আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি জসিন্তা জিনিয়া। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের হত্যা, ডাকাতি, বিস্ফোরক, মাদক চোরাচালানের মতো গুরুত্বপূর্ণ মামলায় প্রায় ২,০০০ পুলিশ প্রতিবেদনের নথি চুরি হয়েছে। আদালত ভবনের তৃতীয় তলার পাবলিক প্রসিকিউশন কার্যালয়ের সামনে থেকে এসব নথি চুরি হয়। আদালতের অবকাশকালীন সময়ে এই ঘটনা হয়েছে বলে কোতোয়ালি থানায় অভিযোগ করেছেন আদালতের পিপি। চট্টগ্রাম মহানগর আদালতের পিপি মফিজুল হক ভূঁইয়া জানান, মামলার ডকেট চুরির বিষয়ে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এতে উল্লেখ করা হয়, পিপি অফিসের স্থান সংকুলান না হওয়ার কারণে প্লাস্টিকে মোড়ানো এসব নথি পিপি অফিসের বাইরে রাখা ছিল। গত ১৩ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর আদালতে অবকাশকালীন বন্ধ চলাকালে এসব নথি চুরি হয়েছে। ২০২৩ সালের ২৪ এপ্রিল থেকে মহানগর পিপি কার্যালয়ের সামনে এসব নথি স্তূপ করে রাখা হয়েছিল। আদালতের মতো স্পর্শকাতর জায়গা থেকে মামলার নথি চুরির ঘটনায় আইনজীবী সহ আদালত সংশ্লিষ্টদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা চালিয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং ১৫ পুলিশ সদস্যকে হত্যা মামলায় সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে কারাগারে পাঠানো হয়েছে। রোববার সন্ধ্যায় এনায়েতপুর আমলি আদালতে আব্দুল লতিফ বিশ্বাসকে হাজির করা হলে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এর আগে বিকেলে বেলকুচির কামারপাড়ার নিজ বাসভবন থেকে যৌথ বাহিনী তাকে আটক করে। এদিকে লতিফ বিশ্বাসের ফাঁসি ও শাস্তির দাবিতে বেলকুচিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় উপজেলা বিএনপির নেতাকর্মীরা। পুলিশ জানায়, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় গত ৪ অগস্ট এনায়েতপুর থানায় হামলার ঘটনায় ১৫ পুলিশ সদস্য নিহত হন। শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। ১২টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।